একদিকে গলা চেপে ধরা, ধাক্কাধাক্কি, প্রায় হাতাহাতি, অন্যদিকে বুকে বুক মিলিয়ে সান্ত্বনা। ফাইনালের পরের রাতে একই মাঠে দেখা গেল ফুটবলের দুই বিপরীত মুখ। ম্যাচ তখন শেষ, ঘড়ির কাঁটা বলছে হার মেনে নিয়েছে আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গের যন্ত্রণা তখনও তরতাজা। ঠিক এমন এক মুহূর্তেই মেটলাইফ স্টেডিয়ামের একপাশে ফেটে পড়ে ক্ষোভ। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন লিয়ান্দ্রো পারেদেস, তারপর ধাক্কা দিয়ে ফেলে দেন গাভিকে। মারতেও উদ্যত হন তাকে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। অবশ্য এর আগে গাভিও নাকি কিছু একটা বলে হালকা ধাক্কা দিয়েছিলেন পারেদেসকে, যদিও ঠিক কি বলেছিলেন তা এখনো অজানা। শেষ পর্যন্ত কোচ ও সতীর্থরা ছুটে এসে থামালো দুজনকে। তবে এই কাণ্ডের জন্য লাল কার্ড এড়াতে পারেনি পারেদেস। অথচ একই মাঠের আরেক কোণে একই সময়ে ফুটবল দেখালো তার অন্য এক রূপ। হারের কষ্টে মাঠের এক জায়গায় চুপচাপ একা বসেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন স্পেনের গোটা দল তখন উদযাপনে মত্ত। ঠিক সেই ভিড় থেকেই দৌড়ে বেরিয়ে আসেন লামিন ইয়ামাল। ছুটে গিয়ে বুক মিলান আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে, জড়িয়ে ধরেন তাকে। কয়েকটা কথাও হয় দুজনের মধ্যে। পরে সেই আলিঙ্গনের কথা বলতে গিয়ে মেসি নিজেই জানান ইয়ামাল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন, বারবার বলছিলেন যেন কাঁদতে না হয়। মেসির ভাষায় ছেলেটা সত্যিই অনেক দয়ালু আর নরম মনের। অথচ এই দুজনের সম্পর্কের শুরুটা মাঠের বাইরে, প্রায় 2 দশক আগে। 2007 সালের ডিসেম্বরে বার্সেলোনার এক দাতব্য অনুষ্ঠানে তখনকার 20 বছর বয়সী তরুণ মেসি গোসল করিয়ে দিয়েছিলেন মাত্র 5 বছর বয়সী এক শিশুকে। সেই শিশুটাই আজকের লামিন ইয়ামাল, বিশ্বকাপ জয়ী তারকা। সেদিনের সেই ছোট্ট শিশু যে কখনো নিজের চোখে দেখেনি সেই মুহূর্ত, আজ প্রায় 19 বছর পর সেই মেসিকেই সান্ত্বনা দিলেন নিজ হাতে। একই মাঠ, একই রাত। একদিকে ক্ষোভ ছিটকে পড়লো হাতাহাতিতে, অন্যদিকে শ্রদ্ধা গড়ে পড়লো একটা আলিঙ্গনে। জয় পরাজয়ের হিসেব তো ফুটবল মিটিয়েই দেয়, কিন্তু মানুষ চেনার হিসেবটা মেলায় এমন কিছু মুহূর্তেই। আমজাদ হোসেন আবির, খেলা 71।